সো হে গাইস, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজছে 5টা। আর এখন তোমরা তো জানো যে কালকের ব্লগটা আমি সন্ধ্যায় এডিট করে দিয়েছিলি। সো এখন ভোরে ভোরে আমি আপলোড করে দিলি। আর আপলোড করে নিয়ে এখন 5টার সময় আজ ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ যত জলদি স্টার্ট করবো তত বেশি কন্টেন্ট পাবে, আর তত বেশি তোমাদের ব্লগটা বড় হবে। আর আমার পরীক্ষারও শেষের দিকেই বটে প্রায়। সো সো এর ফলে চেষ্টা করবো যে বড় বড় ব্লগ আনার। আর এখন পিসিটা অন করলি কারণ একটু কাজ আছে। আর সো আজকে মনে হয় যেতে হবে আমাকে এখানে 400 রোড, কারণ মায়েরা মনে হয় আসবে আজকে। আর যদি আসে তাহলে আমাকে দিতে যেতে হবে। সো যদি যাই তখন তোমরা দেখাবো। আর দেখো পিসিটা অন নেই মিলছে, তাহলে এত লাইট দিকে বোঝা আছে না, জল আছে না। দেখো অন আছে, এটা আমার ওয়ালপেপার দিয়ে আছে। এটা আমি একটা আমার বন্ধুর ফোনের ফটো তুলেছিলি, তো সব ভালো আছে ফটোটা। আর ফোনটা ভালো দেখাচ্ছিল। তারপরে যখন এটাই ওয়ালপেপার লাগাল তখন সবাই বলছে যে নাই কত ভালো, চুলগুলো আলাদা রকম দেখাচ্ছে। তো কে জান, তোমরা বলবে যদি চুলটা এটার ভালো দেখাচ্ছে। তো আমার তো ঠিকই লাগে। তারপরে বাবা আর মায়ে বলে যে এটা চুলটা ভালো নাই। সো এই গাইস, এখন বাজছে 6:30। আর এখন ব্রাশে পেস্ট লাগাই নিয়েছি, ইয়ার পরে মুখ ধুবো। আর এখন মুখ ধুয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। আর সেরকম দেখাবার কিছু নাই। এখন বাজছে 9টা। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিও আপলোড ওখানে করে দিয়েছিলি। আর মুখ ধুলি খালি। আর এখন লাইন লেগেছিল, এই মাত্র আইলো। চলো এখন টুকু রেস্ট দিয়ে যাক। আর ফরেস্ট মোড় গেলছিলি, তো এসে গেছি অবশ্য। তো চলো এখন। আর দেখো এখানে আগে লাইনে কি রকমই রেখে দিয়েছে আপনার গিলা, আর থরি থুগড়ি আর অনেকগুলা কাগজও আছে, এগুলা এমনি রাখা আছে। সো এগুলাকে গুটান দিতে হবে। আর চলো তাহলে এখন এগুলা গুটাবো, তারপরে রেস্ট দিব। তখন ঘুমাই গেছিলি, কারণ তখন আর কাজগুলা করতে পারেন। দেখো এখানে মনে হয় আছে রাখা, নাইনতে সরি ঘুমাই আটান নিয়েছে। সো আমি ঘুমাই গেছিলি আর এখন উঠছি। আর উঠে নিয়ে একটু কাজ আছে, সব কাজটা করে নিয়ে তারপরে স্নাতে যাবো, তারপরে খাবো। খাইয়ে উঠে নিয়ে তোমাদের সঙ্গে তখন দেখা হবে। আর খাইয়ে উঠে নিয়ে আরো রেস্ট করতে হবে, মানে ঘুমাতে হবে। রেস্ট আমি বলি, কিন্তু ঘুমাতে হবে। এত বড় দিনটাই কোনো কিছু করার মতন নাই। আর আজকে আমাদের কুর্মী সমাজের আন্দোলন বটে, রেল টেকা। সো রেল টেকায় যাওয়া হইল নাই, নাইলে অনেক বড় এটা ইতিহাসের আন্দোলন, ইতিহাসের পাতায় লেখাতে পারে। বড় আন্দোলন বটে যেহেতু। আর পুরুলিয়া, ঝাড়খণ্ড আরো কোন কোন মানে রাজ্যে আছে। সো পুরুলিয়াটা ঝাড়খণ্ডটা আমাদের পাশে, তার জন্য জানি যে ঝাড়খণ্ডে আছে। সো কোথায় ভালোই বড় ইয়া হয়েছে, আন্দোলন চলছে। সো যদি জাতি তাইলে তোমরা দেখাতি। সো যদি ভবিষ্যতে করবো আরো আন্দোলন হয়, আর যদি কেউ কথা যেতে পারি তখন তোমরা দেখাই দেবো। তো ঠিক আছে, এখন একটু কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা আছে। ঠিক আছে, এখন বাজছে 1:30। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এরপরে একটুকু চলছে আমার, দেখো এরপরে একটু পড়ালেখা চলছে। সো চলো একটু পরে কারণ আজ আজ কাল পরশু দিন আছে আমার এক্সাম। সো ঠিক আছে, চলো তাইলে একেবারে লেখাপড়া করার পরে দেখা হবে। সো গাইস, এখন ঘুমাই উঠে গেছি। আর মেঘলা করে দিয়েছে, দেখো অতটা মেঘলা বলা চল নাই, কারণ মানে কি বলবো যে মেঘ করেছে আর অতটা রোদ না দিছে, মানে মাঝে মাঝের আবহাওয়াটা যাকে বলে না, মানে না পুরাপুরি মেঘ আছে না পুরাপুরি রোদ দিচ্ছে। সো ঠিক আছে, চলো এখন মুখ ধুবো। আর মুখে জল নিব, মুখ ধুবো নাই। সো গাইস, এখন বিকাল হয়ে গেছে। ইয়ার পরে ভাত খাইয়ে এসে গেছি। আর সো এখন কি যে করবো কোনো বুঝতেই পারছি না। দেখো হয়তো এরকম আমাদের কিছু বাড়ি দিকের ভিউ, এখানে দেখো আমাদের গরু গিলা আছে। সো এখন কি যে করবো কোনো বুঝতেই পারছি না। আর ছাদ দিকে উঠতে না মন করছে, কারণ রোজে ছাদটাই করে বসে। তার জন্য এখন কাজ করতে, মানে কি যে কাজ করে কোনো কাজই খুঁজে পাই না। আর এখন টুকু পিসি ডাউন করেছিলি, কারণ যে একটা গেম ডাউনলোড করা ছিল। আর গেম ডাউনলোড মানে ডাটা নাই মোবাইলটাই, নাইলে করতে। সো দেখছি কালকে করতে পারি। আর রুমটা একদম পুরো ময়লা হয়ে আছে। সো একটু পরে ওইটাকে পরিষ্কার করতে হবে, মানে একটু অন্ধকার হোক। আর রুমটাকে পরিষ্কার করবো, তারপরে ভিডিওটা এডিট করবো। আর দেখো সবসময় আর এইখানেই থাকে। আর ভিডিওটা এডিট করতে হবে। আর আজকাল মানে কাল থেকে ঘুরে শুরু করেছি যে মানে বেলাটুকুর সময় এডিট করে নিয়ে। আর যদি ডাটা পৌঁছে থাকে তখন রাইতেই আপলোড করি, নাইলে সকালে আপলোড করি। তো ঠিক আছে। সো এই গাইস, এখন বাজছে 6টা। আর
এখন মাঠের দিকে চলে আসছি, আর মাঠের দিকে গেছি। সো মাঠের দিকে কিছু দেখাতে পারলি নাই, কারণ অন্ধকার হয়ে গেছিল, আর অন্ধকারে অত ভালো ক্যামেরা কোয়ালিটি নাই, নাইট মোডে আমার অত ভালো ফুটেজটা ওঠে নাই। সো তারা একটু গেটে লাগাতে দাও। এরপরে বলছি যে কালকে হচ্ছে তোমাদের 21 তারিখ, আর কালকে বাঙালির অনেক বড় উৎসবের শুরু। কাল হচ্ছে আমাদের মহালয়া। সো কালকে অনেক আমাদের আনন্দ হবে, আর কালকের থেকেই দুর্গাপূজার শুরু। আর কালকে তাহলে চাঁড়ে উঠতে হবে, মহালয়া দেখতে হবে কিরকম মহালয়া হচ্ছে আমাদের। আমি যখন ছোট ছিলি তখন প্রায় কেন প্রত্যেক বছর আমি সকালে উঠে নিয়ে আর টিভিটার আগে বসে থাকতি, কারণ মহালয়া দেখার জন্য। আর 4টার সময় একটা আমাদের বাংলা চ্যানেল ছিল তখন, এখন জানি না কোন চ্যানেলে দেয়, কারণ অনেকদিন হয়ে গেল মহালয়া দেখি নাই। সো আজ এই বছর দেখবই, কালকে আমি দেখবো মহালয়া। সো কালকে আমি 4টায় উঠবো, আর তোমরাকেও দেখাবো যদি দেখি, তাইলে যদি দেখবই। আর তাহলে তোমরাকেও দেখাবো যে আমাদের কিরকম মহালয়া দেখি। আর আগে তো আমাদের টিভি ছিল, এখন টিভিটা কিনছে খারাপ হয়ে, কারণ একটা যেটা আমাদের আগে দেখো ওইখানে রাখা আছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো এইখানটা রাখা আছে। সো এটা টিভিটা ছিল এলইডি ছিল, আর এলইডিটা এখন কিছু খারাপ হয়। তো তারপরে একটা আমাদের স্যামসাং এর টিভি ছিল, তো স্যামসাং এর টিভিটাই কিছুদিন আগে আমাদের গেল খারাপ হয়ে। জানি না একটা কি বলতেছিল, কি খারাপ হয়ে গেছে, দাঁড়া খেয়াল আছে না কি যে বললো, কি লাইট বললো, কি লাইট একটা বললো খারাপ হয়ে গেছে। তো ওটা আগেকার টিভি ছিল, কারণ আগে যেটা ছিল ওটা রাখা ঠিকই ছিল, কিন্তু যখন আপগ্রেড করলো এটা যখন আপগ্রেড করলো তখন ওটা সাইডে রেখে দিয়েছিল। যদি কবো এটা খারাপ হয় তখন করে কি আর এটা ওইটা চালাবার ছিল। সো তখন যখন এটা খারাপ হয়ে গেল তখন ওইটা এবার শুরু করেছিল চালাবার জন্য। তো ওটাও এখন গিয়েছে খারাপ হয় কিছুদিন আগেটাই। আর এখন তাইলে সেরকম কি টিভি নাই বলতে গেলে। টিভি দেখার মজাটা আলাদা, 4টায় উঠে নিয়ে দেখার মজাটা আলাদা। নাহলে তো ইউটিউবে আমি রাত 12টায় পেয়ে যাবো, কিন্তু ওইটা তো আর মজা নাই, যেটা টিভি 4টায় উঠে নিয়ে আর ওয়েট করা করে নিয়ে, সেইটা আর মজা নাই। সো এবার দেখতে হবে ইউটিউব থেকে, আর তখন পিসিটাই চালাবো, কিছু করার নাই, কারণ তখন থাকলে না চালাবো টিভিটা। সো এবার পিসিটাই চালাতে হবে। সো দেখাবো তোমরা সকালে যে কিরকম হয়। সো গাইস, আজকের ব্লগটা এতনাই। যদি ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে, ইনস্টায় ফলো করে নিবে, ইনস্টার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আর জলদি ফলো করে নিও যদি ভালো লাগলো তাহলে। আর টিল দেন বাই, দেখা হবে কোনো অন্য ব্লগে। থ্যাংক ইউ।